সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি লাকাতুরা চা বাগান থেকে আজকের লাইভে, এবং আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল এবং তোফায়েল আহমেদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের লাকাতুরা চা বাগানে। আপনারা যেমনটি দেখছিলেন, আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম টিলার ওপর থেকে পুরোটা চা বাগান এবং পুরো সিলেট শহর। এখন আমরা অবস্থান করছি চা বাগান এরিয়াতে এবং চা বাগানের মাঝামাঝি অবস্থান করছি, এবং চা বাগানে ঘুরতে আসা পর্যটকদের সঙ্গে আজকে আমরা কথা বলবো। আপনারা দেখছেন এখানে ছোট ছোট দুজন শিশু ঘুরতে এসেছে চা বাগানে, তাদের সাথে আমরা কথা বলবো। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। চা বাগানে ঘুরতে এসে কেমন লাগছে? ভালো লাগে, বেশি ভালো। কার কার সাথে ঘুরতে এসেছো আজকে? পাপার সাথে আর আম্মুর সাথে। আচ্ছা, চা বাগানে ঘুরতে অনেক ভালো লাগে? ওই আচ্ছা, হ্যাঁ, তো ভালো লাগে। প্রায় সময় আসো না শুধু ছুটির দিনে? শুধু ঈদ উপলক্ষে এসেছো না ছুটি পেলেই চলে আসো চা বাগানে? ছুটির দিনে। শুধু ছুটির দিনে? ওই আচ্ছা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, তোমার নাম কি? রিফাতুল জান্নাতি ছিল। চা বাগানে ঘুরতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। তো এখানে প্রায় আসা হয়? আজকে প্রথম এসেছি। আচ্ছা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলছিলাম ছোট ছোট কিউট বাচ্চাদের সঙ্গে। এখন আমরা আরো কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ মুক্তার আহমেদ। তো চা বাগানে ঘুরতে এসে কেমন লাগছে, যদি আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন। খুব আনন্দ লাগে। সিলেট লাকতলা বাগান খুবই সৌন্দর্য, আমাদের সিলেটের মাতৃভূমি, খুবই সুন্দর। আমরা সবসময় ঘুরতে আসি। বিয়ের আগে অনেকে ঘুরাতে আসছি সবসময়, প্রতি শুক্রবারে অথবা বন্ধুর দিন। এখন বিয়ে করে ফেলাইছি, আজকে 9 বছর হয়ে গেছে। এখন মাঝে মাঝে সময় পাইলে ঘুরাতে আসি। এমনকি পরিবার নিয়ে এসেছেন? হ্যাঁ, আজকে আমাদের ফ্যামিলি নিয়ে আসছি। আমার 3 মেয়ে, 3 মেয়েকে নিয়ে আসছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ঈদ মুবারক। ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের লাকাতুরা চা বাগানে এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি চা বাগানের সার্বিক পরিস্থিতি। চা বাগানের পেছন দিয়ে সারি সারি পথ রয়েছে এবং আমরা এখন চা বাগানের মধ্য দিয়ে সারি সারি পথে হেঁটে হেঁটে আপনাদেরকে ঘুরে দেখাবো চা বাগানের সার্বিক পরিস্থিতি। আপনারা যেমনটি দেখছেন, এখানে অনেক দর্শনার্থী সমাগম হয়েছে। আজকে ঈদের দ্বিতীয় দিনে ঈদ উপলক্ষে ছুটি পেয়ে অনেকেই ঘুরতে এসেছেন একটু প্রাকৃতিক নির্মল বাতাসের খোঁজে, এবং সাধারণত লাকাতুরা দর্শনার্থীদের সমাগম থেকেই থাকে। আমরা দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের লাকাতুরা বাগান, এবং দেখতে পাচ্ছেন আজকে এখানে অনেক দর্শনার্থীদের সমাগম হয়েছে। আমরা কথা বলবো দর্শনার্থীদের সঙ্গে। কেমন আছেন? প্রায় ঘুরতে আসা হয়। আজকে কি পরিবারের সাথে এসেছেন? হ্যাঁ, পরিবারের সাথে। আচ্ছা, তো এখানে কতক্ষণ ধরে আছেন এখানে? আছি, মাত্র আসছি, বেশিক্ষণ হয়নি আসছি। আজকে তো ঈদের দ্বিতীয় দিন, আর কোথায় কোথায় ঘোরা হয়েছে আপনাদের? না, আজকে ফার্স্ট বের হলাম ঈদের পর। আচ্ছা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি সিলেটের লাকাতুরা চা বাগানে, এবং একটু আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম চা বাগানের সবচেয়ে উঁচু টিলা থেকে পুরো চা বাগান এবং শহরের অনেকটা অংশ। এখন আমরা চা বাগানের মধ্য দিয়ে হাঁটছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাগানের সার্বিক দৃশ্য। যেমনটি দেখছেন, চা বাগানের মাঝখানে হাঁটার রাস্তা রয়েছে এবং এই আশেপাশে অনেক চা বাগান। লাকাতুরা চা বাগানটি প্রায় 3200 একর জায়গার মধ্যে অবস্থিত এবং এখান থেকে প্রতি বছর প্রায় 5.5 লক্ষ মেট্রিক টন চা বাগানে, সিলেটের লাকাতুরা চা বাগানে এবং অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো আছে এগুলোতে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়ে থাকে।
তো ঈদের দ্বিতীয় দিনে আজকে আমরা আপনাদের সাথে ছিলাম, লাকাতুরা চা বাগান থেকে সরাসরি ছিলাম এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং